হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি প্রতিদিনের মতো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা আমার ওই যে তখনকার করা, যখন আমার বাসার কাজ শেষ হয়নি, তখন আমরা এই যে দুই বাসার কাজ করছি, ওই বাসা বিদায় নিব, এ বাসার থেকে শুরু করব। তো এখানে আমি প্রথমে সকালের জন্য রুটি আর 4-5 পদের তরকারি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি সকালের জন্য। আচ্ছা, তো আমরা নিজেরা খেয়েছি, তখন আর মিস্ত্রি ছিল না। পরে এই যে সিম দি আলু দি রুই মাছ দিয়ে রান্না করছি। এখন আমার রান্নাটা শেষ, শুধু আমি একটু ভাগার দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা। তখন আমার চুলা আমি এ বাসা বসিয়েছি, কারণ আমি তো নতুন চুলা এনে দিয়েছি এ বাসায়। আর ওই বাসার চুলাটা নষ্ট, তো ওই বাসার চুলাটা না আনার কারণে যতদিন ওই বাসায় ছিলাম ততদিন ওই বাসায় রান্না করছি। আর এখানে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিই। আমার বোন গ্রাম থেকে আসার সময় নিজের বাগানের শাক নিয়ে আসছে আমাদের জন্য। তো আমার আম্মু আবার চিংড়ি মাছের তরকারিটা খুব পছন্দ করে, লাল শাকও। আর বাবারও লাল শাকটা খুব পছন্দের একটা শাক। তো এখানে আমি বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে একটু এই পেঁয়াজটাকে ভেজে নিব, নিয়ে হালকা রসুন দিব। রসুন বেশি দিব না, কারণ শাকের তরকারিতে আদা দেওয়া যায় না, রসুনও কম দিতে হয়। তারপরে গুঁড়া মরিচ আমি দিই না। লাউ তরকারি, শাকের তরকারি, কিছু কিছু তরকারিতে গুঁড়া মরিচ দেওয়া যায় না। তো আমার মা আবার কাঁচা মরিচের উপরের তরকারিটা বেশি পছন্দ করে। তা আমি হলুদ গুঁড়া অল্প দিয়েছি, কারণ লাল শাক তো বেশি লাল না হলে ভালো লাগে না, হলুদ হলে কি ভালো লাগবে। তো এই জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়েছি আর একটু সামান্য মশলা দিয়েছি। আমি এভাবে শাকটা রান্না করি, মাশাল্লাহ খেতে খুব ভালো লাগে, মজা হয়। আমাদের বাসায় লাল শাকটা সবাই পছন্দ করে, ভাজি হলেও খা। তো আমার বাসায় দেশি চিংড়ি মাছ ছিল, মানে যতক্ষণ ফ্রিজে চিংড়ি মাছ থাকবে ততক্ষণ আমরা সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি, আর না থাকলে তো ভাজি খাই। তখন এই যে বেশ একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে হালকা ভেজে তার মশলার সাথে মিশে গেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছকে হালকা কষিয়ে নিব, কষিয়ে নেওয়ার পরে লাল শাক দিই। আমি এভাবে এই যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করি। তো চিংড়ি মাছ আর শাকের এই তরকারি খুব শাকের তরকারি তো এমনিতে তো অল্প একটু হয়ে যায়, তারপর মানুষ বেশি হলে এক বেলায় শেষ হয়ে যায়। তা আমার বোন যখন ছিল তখন আমরা এই শাকটা খাইনি, আমরা ও বাড়ি যাওয়ার পরে শাকটা খেয়েছি, কারণ ও থাকতে প্রতিদিন গরু মাংস রান্না করা পড়ছে। আমার বোনের ছেলে বাড়ি গরু মাংসটা খুব পছন্দ করে, ও মাছ খেতে চায় না, শুধু গরুর মাংস, চিকেন এগুলো হলে ওর কাছে ভালো লাগে। তো নানার বাসায় আসছে বেড়ানোর জন্য, পর ওরা এক শনিবার আসছে, আরেক শনিবারে চলে গেছে। তো এই জন্য আমাদের শাকটা একটু ফ্রিজে রেখে খাওয়া হয়েছে, তাজা তো বেশি মজা। তারপর কি করব, নিজের ক্ষেতের শাক খুব ভালো লেগেছে। তারপর আমি আমার এই বাসায় শোকেসের যাবতীয় কাঁচের যত কিছু আসে সব কিছু ধুয়ে দিয়েছি, আমার মার আমি মিলে ধুয়েছি। তো আমি পুরাতন একটা কম্বল নিচে দিয়ে দিলাম, উপরে ফ্যান ছেড়ে এগুলোকে ধুয়ে আপনার ফ্যানের নিচে দেওয়াতে এগুলো খুব দ্রুত শুকিয়ে গেছে। আর তারপর আমি এগুলো সবগুলো বাস করে করে শোকেসে রাখবো। এখনও শোকেসটা কমপ্লিট হয়নি, এখনও কিছু বাকি আছে, মানে অল্প অল্প করে সব কিছু করতে হয়। আমার বাসাটা অনেক বড়, ফার্নিচার অনেক বেশি, জিনিসপত্র অনেক বেশি, এই জন্য একসাথে পারা যায় না। তো এখানে দেখলাম ফ্রেশ দুধের সাথে বাটি ফ্রি দিয়েছে। আমার তো এমনিতে দুধ বেশি লাগে, প্রতি মাসে আমার 1 কেজি দুধ লাগে।
তা আমি 3 কেজি দুধ এনেছি একসাথে। হাফ কেজির সাথে একটা বাটি দেয়, তা আমার 3 কেজি এইতে 6টা বাটি পেয়েছি, কারণ 6 প্যাকেটের সাথে 6টা দিয়েছে। বাটিগুলো খুব সুন্দর দেখাচ্ছে, আপনার কাঁচের বাটি তো ভালোই লাগছে, দেখতেও যেমন সুন্দর। তারপরে এখানে এই যে আমার আগের তোষক ছিল পুরাতন, তো তোষকগুলো তুলা পট্টিতে ফাটিয়ে দিয়েছি, ওনারা এসে নিয়ে গেছে। আর আমি 5 কেজি করে 10 কেজি, মানে আমার আম্মা 5 কেজি করে 10 কেজি তুলা বেশি দিয়ে এই তোষকগুলা বানিয়ে নিয়েছে। আমার ম্যাট্রেসের নিচেও একটা তোষক আছে, আবার ম্যাট্রেসের উপরও আরেকটা তোষক দিই আমরা, এভাবে আর কি। তো এখানে এই যে আমার বড় খাট দুইটাতে 2টা তোষক বানানো লাগছে। এটা আমি আমার মা নিজে তুলা দিয়েছে, তারপরে ওনারা এই যে 5 কেজি করে 10 কেজি তুলা বেশি দিয়েছে 2টা তোষকে। তো এখানে এই যে তোষকগুলো ওনারা এনে দিয়ে গেছে, ওনারা নিয়েও গেছে আবার এনে দিয়েও গেছে। তো আমার এই কাপড় 2টা তোষকের কাপড় একই রকম পড়ছে। আমার মা বানিয়েছে, তো আমি তখন ছিলাম না ওনাদের সাথে কথা বলার সময়, ওনারা ওনাদের মতো করে কাপড় দিয়েছে আমার কাছে। এখন দেখলাম 2টা তোষকের একই রকম কাপড় হওয়াতে আমার কাছে একটু ভালো লাগে না, 2টাতে 2 কালার হলে ভালো লাগতো, তাও আবার এই কালারটাও উজ্জ্বল না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আর আপনাদের ভাইয়া তোষক 2টা দিয়ে দিয়েছে, ওনার তো দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওনার কাজ উনি সব করে ফেলতেছে। এদিকে আমি 2টা বিছনার চাদর নিয়েছি 2 খাটের জন্য। আমার অনেকগুলো চাদর জমে গেছে 2 খাটের, বড় বড় 2টা খাটের প্রায় 12-13টা নতুন চাদর এখনও আমি ইনটেক খোলা পড়েনি। এখন বর্তমানে যেগুলো আমি দিচ্ছি, আমি পুরাতনগুলো আগে শেষ করে ফেলতেছি, কারণ এত চাদর বাসার জমা থাকলেও আপনার নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। তো এই জন্য আমি আগে পুরাতনগুলো শেষ করতেছি, পরে নতুনগুলো ধরবো, মেহমান আসলে কিংবা এগুলো শেষ হয়ে গেলে। তো আমি 2 বেডের জন্য 2টা চাদর দিয়ে দিচ্ছি এই রকম। আর বাবা আমাকে আবার একটু হেল্প করতেছে, কাভারগুলো দিয়ে দিচ্ছে, কোল বালিশের, তারপরে বালিশের, এগুলো এই যে আমি চাদরগুলো দিচ্ছি। 2টা খাটই আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আমাদের এত পরিমাণ কাজ, এখনও বাসার কাজ শেষ হয়নি, এখনও অল্প আছে, এখনও কিছু কেনাকাটাও বাকি আছে। কেনাকাটা আমার প্রতিদিনে মনে হয় করতে হবে রমজানের আগ পর্যন্ত। তো শীতের কিছু জামা কাপড় ধুয়েছি, সেগুলোকে ভালো করে শুকিয়ে এই যে ওয়ার্ডরোবে রেখে দিচ্ছি, কারণ রমজানের আগে শীতের ড্রেসগুলো তুলতে হবে। রোজা তো এসে গেছে, আর এখন শীতও বেশি একটা পড়ে না, এজন্য আমার শীতের জামা কাপড় অলরেডি সব ধোয়া শেষ। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।